আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। দুপুর এখন 2টা বাজে। আমরা একটু বাইরে গেছিলাম সাফওয়ানের নিয়ে। সাফওয়ান বিশেষভাবে অনেক অসুস্থ ছিল, তারপরে ওষুধগুলো নিয়ে আসছি এখানে। এইটুক ঔষধ আমি এখন পর্যন্ত মূল্য দেখি নাই, ওর প্রেসক্রিপশন লেখা দিছে। তো এইটুক মিলে প্রায় 500 টাকা থেকে 60 টাকা দিছে, তার মানে 440 টাকার ওষুধ। এই যে তারপর ওর একটা চিপস কিনে দিচ্ছিলাম। এখানে হচ্ছে গিয়ে জিলাপি আনছি কিনা, আর এই যে বুরিন্দা বলেন ওইটা কিনে আনছি। আর এখানে আধা কেজি খেজুর কিনে আনছি। তো আমি গেছিলাম আমাকে এখান থেকে মৌলভীরহাট বাজার একটা সামনেই গাড়ি দিয়ে যাইতে হয়। তো সকালবেলা গেছি, আরও একটু টুকিটাকি কাজ করছি। তারপরে এগুলো নিয়ে আস্তে আস্তে অনেক দুপুর হয়ে গেছে একবারে। তো আয়সা দেখি কারেন্ট নেই, ঘরের ভিতরে একদমই অন্ধকার। এখন গোসল করতে হবে, সাফওয়ানেরও গোসল করাবো, ঘুম পাড়াবো। তারপরে আমার কত কাজ বাকি রয়েছে। এখানে যে বুট ভিজায় রাখছিলাম, সেই বুট মনে করেন ভিজাতে একটু লেট হয়ে গেছে। এখানে খালের থেকে পানি আনছে, আজকে পুকুরের পানি একদম নষ্ট হয়ে গেছে। তারপর আমাদের সেই নদীর পাড়ে যাইয়া ওইখানে খালের থেকে পানি আনছিলাম। কালকার ভাত তরকারি এখনো ওইভাবে করে ঢাকায় রয়ে গেছে, অনেক ভাত রয়ে গেছে। সকালবেলা সাফওয়ানের এই চা এনে দিছিলাম ওর মামার দোকান থেকে, কিন্তু আর খায় না, সেই চা এখন ফালাই দিতে হবে। তো টুকিটাকি কাজ করে তারপরে গোসল করতে যাব, যেগুলো আসার পর আর করতে মনে চাইবো না। ফ্রিজে কি আছে দেখি। আমার শাশুড়ির নিয়ে একটা চিন্তায় পড়ে গেছি। যাই রান্না করি কোনো জিনিসই সে হাসি মুখে খাইতেই চায় না। হ্যাঁ, যে বলবেন যে এটা কি বললেন আপনি। এই আজকে 2-3 দিন ধরে ভাত খাইতেছে, সে একই। যাই রান্না করি সে খাবে না, কেমন করে। যাই রান্না করি এটা আমি খাই না, ওইটা আমি খাই না, এমন করে। তো এই জন্য খুব চিন্তা হয় যে প্রতিদিনই তো রান্না করতে হবে। কি রান্না করবো প্রতিদিন? আজকে কবুতরের বাচ্চাটা বোনা করে দিতারে, একটাই আছে, আর একটা তো সালমানরেই খাওয়াইছিলাম। আকাশের আবহাওয়াটা হচ্ছে মেঘলা মেঘলা, কিন্তু গরম লাগতেছে ভালোই। আর ওইখান থেকে হাইটে আসছি, জাইলেবাড়ি থেকে হাইটে আসতে ঘাম ছুটে যায় একবারে। তো এটা ভিজতে ভিজতে আমি ওদিকের কাজটা করে আসি, একটু ঝাড়ু পোছা দিই, 2টা থালাবাটি আছে ধুই। তারপরে খেজুর আনছি আর জিলাপি আনছি। আমি মালটা খুঁজছিলাম, কলা খুঁজছিলাম, কিন্তু পাইনি। আবার পাওয়া যায় একটু বিকেলবেলা, যেমন সন্ধ্যার আগে আগে। তখন তো আর আমার তো এই রান্না বান্না রাইখা ছোট বাচ্চা নিয়ে যাওয়া সম্ভব না। জি মা ডাকে কিভাবে? সাফওয়ান, ও মা, ও মা। কে? সাফওয়ান? হ, আসবা। আরে ডাক্তার বলছে ওর একদম ভিটামিনের খুব অভাব। ওরে কি আর ডাক্তার দেখান না হওয়ার পরের থেকে? তো আমি কি বললাম, আমি তো বলছি যে হ্যাঁ ওরে তো অনেক ডাক্তার দেখাইলাম। চিপস চিপস নিবা? চিপস দিব? এই নাও, ফালাই দিও না। হ্যাঁ, ওরা চিপস জুস এসব খাওয়াতে না করছে, ওরা ওইভাবে করে আমি প্রতিদিন দিই না। দেখেন ঠান্ডা পড়তেছে কিভাবে, একটু মাঝে মাঝে দিই ওরা ঠান্ডা রাখার জন্য। যেমন আজকে কান্না করতেছে, আমাদের গাড়িতে বসতেও দিতেছে না। তারপর একটা চিপস কিনে দিলাম। জি মা, জি মা, জি মা, বলো তুমি কই? একটা সালাম দাও। আসসালালা, এই হচ্ছে সাফওয়ানের সালাম। ওয়ালাইকুম আসসালাম। আমো তুমি কি ভালো আছো? আরে সালাম দিছে আসসালালা। দাদি কই? দাদি কই? এই সাফওয়ান, দাদির একটা চিপস দাও। হ্যাঁ, পড়বে না, ওই যে ওইটারে ঝুলে এবার হালাইবো না। এরমই করবে এখন, এরমই করবে। তুমি চিপস খাইবে না? বাটা বিচু থুয়ে দিন। ডাক্তারে কয় ওরা কি ভিটামিনের ওষুধ খাওয়ান না কোনো সময়? ওর হওয়ার পরে কি ওরা ডাক্তার দেখান নাই? ওর তো ভিটামিনের প্রচুর অভাব। এরপরে যে ভিটামিনগুলো দিল, ভিটামিন দিচ্ছে কিনা আমি সে জানি না। আমি বলছি যেটা ভালো হয় ওরা দেন, কিন্তু আমার কাছে টাকা কম আছে, সেটা মাথায় রেখেন। হন জামু গোসল করতে। সাফওয়ান চলো। সাফওয়ান হচ্ছে ঘুমাইয়ে গেছে, গোসল করেছে। পরে আমিও গোসল করে এই ফাঁকে নামাজটা পড়ে নিছি।
আর এখন একটু যে ডাল নিলাম, মসুরের ডাল, আর একটু পোলার চাল নিলাম। একটু সবজি দিয়ে সাফওয়ানের জন্য খিচুড়ি রান্না করে দিই। এই জায়গায় যে একটু সবজি কাইটে নিয়েছি, একটু আলু আর একটু লাউ শাক আর একটু বটবটি কুচায় নিয়েছি। তো আমার এই বাটিটা হচ্ছে একদমই ভালো ছিল বাটিটা। এটার সাফওয়ান চুলার ভিতরে ফেলাইছিল, রান্না শেষ করছে দুপুরে, তারপর দুপুরে অনেক পরে ফেলাইছে। তারপরে দেখি হঠাৎ করে গন্ধ বের হয়েছে। আমি কই চুলা দেখে আগে চুলায় কিছু পড়ছে নি, প্লাস্টিক গন্ধ বেরোছে। তারপরে যাই দেখি এই বাটিটা মানে উব্বর করে ফেলাইছে না, এইটা এই পাশটা ছিল এই চুলার এই পাশে, আর এইটা ওই পাশে পড়ছে, মানে চুলার একদম ভিতরে, মেন আগুনের ভিতরে। তো এটা পুড়ে গেছে এরকমের। ভাবছি এটা দিয়ে আর কাজ করবো না, কিন্তু ওই যে ধুয়ে আয়না রাইখে দিয়ে আবার ঘরে, আমার আবার বাইরে কোনো কিছু রাখার অভ্যাস নেই, এই জন্য আর কি আবার ব্যবহার করতে হইতেছে। তো ডাক্তারে ওরা দেখে খুব রাগ করছে যে হওয়ার পরের থেকে কি ওরা ডাক্তার দেখেন না, ভালো ডাক্তার। কিন্তু আপনারা যারা আমার ভিডিও অনেক দিন ধরে দেখেন তারা তো জানেন কম বেশি জোরে ও দুনিয়াতে আসার আগ থেকে ওর পিছনে কত টাকা খরচ করতে হয়েছে আমার। যাই হোক, এখন আলহামদুলিল্লাহ যে সুস্থ আছে। এখানে একটু বেগুন কাইটা নিয়েছি, এটা পুরাটাই গাছের বেগুন, চাকচাক করে কাইটা নিয়েছি। এটা তেলে ভাইজা শুধু মরিচ দিয়ে ভুনা করব। এখানে আলু আর বুট সিদ্ধ করতে নিয়েছি। এখানে আলু কাইটা নিয়েছি একটু কবুতরের বাচ্চাটার জন্য। আর ওই যে পেঁয়াজগুলো কাইটা নিয়েছি, এই যে বুট ভাজা দিতে হবে এই জন্য। আর এমনি বাটা পেঁয়াজ আদা রসুন আছে, ওগুলো দিয়ে সব কিছু রান্না হয়ে যাবে। সাফওয়ান ঘুমাইছে, আমিও খুব তাড়াতাড়ি করি। ও আবার যেটুক খেলে মাশাল্লাহ খেলে তারপর যদি জ্বালানো শুরু করে দেয় তখন ওর দাদির কাছে যায় না, রাস্তায়ও যাবে না, নুপুরার হাতলে হেও যাইব না, তখন মানে জ্বালানোই শুরু করে দেয়। চুলার পাটা এখনও রোদ আছে, সমস্যা নাই, ওই রোদে কিছু হবে না। আবার তাড়াতাড়ি যদি না করি একটা একটা করে অনেক সময় লাগে। রসুন রাখলে না আপনি রাখবেন কত রসুন বেশি হয়, যেখানে আজ দেখবেন 120, কাল দেখবেন 150, এগুলো দেখবেন আরো দাম কমছে। হ্যাঁ না দেন, সমস্যা নেই। পয়সা মাছ বাপ ইয়ে মাথা লাগবে না। ছোট মিনি পলি আছে না, এটা 50টা। ওইগুলো রেখা। এ ভাইয়া শসা কত করে? ওই বড়টা 50 টাকা, এর ছোটটার দাম হলো 30-40 টাকার দরকার আছে না? না আমি বড় নিলাম, ছোটটা নিম না। চাচা আমি ওইটা নিম না, ময়দার ফাটা। টমেটো কত করে? 25 টাকা কেজিতে 5 টাকা বাইরে গেছে। একসাথে আরো বাড়বে দেখছেন। এর বেশি আবার দিয়ে না, আরো দিলে কি আধা কেজি 20 টাকা? কি আমার টমেটো খাবা তাহলে? সবই হাইব্রিড কাঁচামরিচ। না আধা কেজি ভাই। গাজর বেশি ভালো না না? সাফওয়ানের খিচুড়ি রান্নার লেগে ওরে ডাক্তার আজকে যা কইছে মিয়া। ওর পয়সা কিছু না, ফাড়া ফুড়া তো নাই, এইটাও পয়সা না, আমি এলাম না সবাই পয়সা। হ্যাঁ ওইটা বেশি। কয় টাকা হয়েছে ভাইয়া? এই যে 80 টাকা রসুন আছে 250 গ্রাম। মানে ওই হ্যাঁ তো আপনি লগেন না? আমার চুলা মানে নিবে রয়েছে। হ আমি আজকে মৌলভীরাট গেছিলাম, তখন খুঁজছি এই শসা পাইনি, তো ভ্যানে দেখলাম যে ডাকতেছে, যাই নিয়ে আসলাম। ওই জায়গায় আরো মানুষের নিতে আছে। ক্লান্ত লাগে, করতে মন চায় না আর বেশি উড়াউড়ি ফাড়াফাড়ি। বাবা সারাদিন এই ছেলেটার ভয়ে ভয়ে দৌড়ে দৌড়ে কাজ করতে হয়, একটু রিল্যাক্সে কাজ করার আর সুযোগ নেই।
আল্লাহ যে কোন দিন আবার সুযোগ দিব তাও জানি না। বাবারে বাবা দেখেন কতবার একটা বিচ্ছা দেখছেন, গায়ের পশম খারাপ হয়ে গেছে। করতে নাইছে সেরে ঝাড়ু দাও, তুমি দাও ঝাড়ু দাও। টের পা না যে আমি ভিডিও করতে শুরু করছি, তাইলে আইতে হয় না। মোবাইল দাও। জি ও মা, আমি এই যে কবুতরের গোছটা ভুনা করছি, রোদের একটু তাপ পড়ছে। সাফান দূরে যাবো, এই যে আমার এখানের অবস্থা। এই বাবু ঝাড়ু 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 আমার কাছে দাও। মা একলা একলা বাচ্চা নিয়ে কাজ করে, এত সতর্কভাবে জানান না। এনে হ্যাঁ আলু কবুতরের গোছটা ভুনা করছি, এখানে লাউ ভাজিটা একটু গরম করছি। দেবো তোমারে দিব, দাঁড়াও। এখানে এই যে বেগুনগুলো চিকন চিকন আর ছোট ছোট পাতলা একদমই, ভাবতেছি যে সব একসাথে দিয়ে তারপর একটু ভাইজা পেঁয়াজ দিয়ে ভুনা করি একটু। জি মা, বড় যে গোল বেগুন চাক চাক করে শুধু ভাজলেও হয়, এই বেগুন জি মা এ ভাজলে এমনিতেই চিকন হয়ে যাবে। তারপরে জি আম্মু দিমো, ওই যে মোবাইল চাইতেছ, তুমি পারবা ভিডিও করতে পারবা? ওই দেখেন করতে না হয় দিতেছি তো আম্মু, না তা দেখাও পাখি। সাফন বাবা, আমার আব্বা, আমার কলিজা কোনটা? সাফন কলিজা কোনটা? দেখেন বেগুনটা ভাজলাম, একদম ছোট ছোট বেগুনের সাইজ ছিল। তারপরে দেখছেন অনেক বিচি কিন্তু বেগুনের ভিতরে, এই যে প্রত্যেকটা বেগুনের ভিতরে, শুধুমাত্র যে লম্বা বেগুনটা ছাড়া প্রত্যেকটা বেগুনে বিচি হয়েছে। তো অল্প একটু তেল দিয়ে ভাজে নিয়েছি, অতটা বেশি দিইনি আমি তেলটা। তুই প্রত্যেকটা পদে পদে মায়ের কাম কর কি? জি জুতা টাকা লই যান, ওই জামের দোকান দিয়ে একটু খাবার লই আন। জুতার বেল্ট আগলা হয়ে গেছে। না 2টা আলু 2টা বেগুনি আর 2টা পেঁয়াজু লই আন। 10 টাকা ফিরবো, 40 টাকা এনে। সাফন যা দাদি লোক যাও, জামা একবার পানি নি যাও, জুতা লাগবে না যা। গাছের মরিচ এক এক দিন এক এক রকমের হয়, মাশাআল্লাহ একটু একটু করে বড় হইতেছে, অনেকগুলাই ছাড়ছে এখন। এই যে এটা বেশি বড়। হ্যাঁ 2টা 2টা করে 6টা আনবেন, 3 পদের 6টা আনবেন 2টা করে, তা 30 টাকা নিব আর 10 টাকা ওই লই আইন। ও চলেন যেগুলো রান্না করছি একটু দেখাই। জি আসতে আসি দাঁড়াও। এইটুক ভাত রান্না করছি 2 শাশুড়ি বৌমার, সন্ধ্যা রাত্রে খাবো প্লাস ভোর রাত্রে খাবো, তারপরেও থাইকা যায় আলহামদুলিল্লাহ। আজকে আদা পট চাইলেও দেয়নি, তার ভিতরে ভাতগুলো সব দিয়ে দিছি। আর এখানে রান্না করছি যে বুট ভাজা, এটা যে বাটিতে বাইরে রাখছি, এখানে কবুতরের তরকারিটা রান্না করছিলাম, সেটা মাখা মাখা। জি লাউ ভাজি করছিলাম, সেটা আবার গরম করে রেখে দিছি। এখানে একটু বেগুন ভাজি ভিজা ভিজা করে রেখে দিছি। এখানে যে সাফওয়ানের সে খিচুড়ি রান্না করছিলাম ডাল চাল দিয়ে, সেই খিচুড়িটা। এই তো আজকে আমি কেমন যেন ভুলা গেছি আমার শাশুড়ির জন্য শরবত গোলাইতে, তো ভাবছি চিনি দিয়ে আর ট্যাং দিয়ে শরবত গোলাই দিমনি। আর জিলাপি খেজুর সব পেঁয়াজ মরিচ শসা টমেটো কাঁচামরিচ সব কাইটে গুছাই রেখে দিছি। এই যে সাইডে একটু একটু করে গুছিয়ে রাখছি। আমরা মানুষ হয়েছি 2 জন, ইচ্ছা করলে এটার একবারটিও করা যায়, কিন্তু আমি মনে করি যে না, শুধু শুধু মানুষের দেখানোর জন্য এই রমজান মাসে অপচয় না করাই ভালো। আমার যেটুক প্রয়োজন হয় সেটুকুই আমি খরচ করব, তাতে আর ইয়া নাই, কোনো বাধা নাই। আজকে আমরা একটা এই যে রমজানের একটা চাট নিয়ে আসছি, এটা আমাদের বাসা ছিল না 2 দিন ধরে, আজকে নিয়ে আসলাম একটা, যে দেখা যায় মাঝে মাঝে এটা লাগে। হ্যাঁ থাকলে উপকার আছে, না থাকলেও সমস্যা নাই, তারপর থাকলে দেখা যায় একটা উপকার হয়। কি বাবা? জি তোমার যেটা দিচ্ছি তুমি ওইটা খাবার, একটা বেচে হাত দিবা। সাফা আরে আমার এখন তো ভালো লাগতেছে না,
সব আমি গুছিয়ে রেখেছি, একটুকু পানি ফেলাবে না। খাইব না, আজান দিলে। তুমি সরো, দাদিরে বইতে দাও, তুমি সরো। জানো কি করে, শরবতের ভিতরে আসাবার জিলাপি ভিজে খায়, পাগল হয়েছে। অন্ত দাদিরে খাওয়াই দে। তো সব খাবারগুলো আমি গুছিয়ে নিয়ে নিলাম। চলো চলো, আর ভাল লাগে না। সাফান, আমার কলিজা কোনটা কোনটা? হ্যাঁ, ও মনে করে আর দিয়ে বুকের থাপড় দেয়, কয় এইটা এইটা। কি ও চেয়ারে বইতে কয়, ডান চেয়ারে বইতে কয়। বসুক বসুক। দাদি খাবে না। তুমি নষ্ট করো না আব্বা, নষ্ট করো না, দাদি খাবে, রাখো। দিমনে তুই থো, সময় হলে দিমনে।